নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। জেকা 2025-এর এক্সাম, কাউন্সেলিং এবং ভর্তির প্রক্রিয়া পুরো শেষ। তাহলে এবার জেকা 2026-এর টার্ন। পুরো প্রিপারেশান কিভাবে করতে হবে, সিলেবাসের আউটলাইন সহ পুরো ডিটেলড রোডম্যাপ নিয়ে আজকের ভিডিওতে আমরা চলে এসেছি তোমাদের জন্য। সময় আর মাত্র 5 মাস, তাহলে বেশি সময় নষ্ট করার মতনও নেই। তাহলে আজকের এই ভিডিওতে আমরা দেখব সিলেবাস, তার টাইমলাইন এবং পুরো সিলেবাসের একটা আউটলাইন কিভাবে তোমাদেরকে প্রিপেয়ার করতে হবে। কিন্তু তার আগে একটা কথা বলি, যদি তুমি জেকা 2026-এর অ্যাসপিরেন্ট হও আর যদি মনে করো 2026-এ ভালো সরকারি কলেজ পাওয়ার জন্য তোমার পার্সোনালাইজড গাইডেন্স প্রয়োজন, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের সিট আমাদের জেকা 2026 সেশনের জন্য বুক করতে পারো। তাহলে চলো আজকের এই ভিডিওতে আমরা আমাদের ডিসকাশন শুরু করি। তাহলে চলো আজকে জেকা 26-এর যে রোডম্যাপ সেটাকে ডিসকাস করি। ফার্স্টে একটা কথা বলি, জেকা 25-এর রোডম্যাপের ভিডিও তো আমাদের ইউটিউব চ্যানেলেই আছে। তো অনেকে ভাবতে পারো যে 25-এর রোডম্যাপের যখন ভিডিও আছে 26-এর নতুন রোডম্যাপ কেন লাগবে? কারণ 25 তো হয়ে গেছে, 25-এর রোডম্যাপটাকেই জাস্ট 26-এর জায়গায় বসিয়ে দিই। প্রবলেমটা এখানে, 25-এর রোডম্যাপের যখন ভিডিও করেছিলাম তখন সেটা করেছিলাম 25-এর এক্সাম জুলাইতে হবে সেটা ভেবে, আর আমি জানতাম যে তার আগে তোমাদের কাছে এনাফ টাইম থাকবে। এখন আনফর্চুনেটলি 25-এর পরীক্ষাটা হতে হতে অনেক দেরি হয়ে গেছে। এবার 25-এর পরীক্ষা যেহেতু দেরি হয়ে গেছে, 26-এর জায়গা যদি টাইমে হয় তাহলে তার জন্য ডেফিনেটলি তোমার কাছে টাইম খুব কম থাকবে। তাহলে আজকে দাঁড়িয়ে আপনাদের কাছে আমরা অ্যাপ্রক্সিমেটলি 26-এর জন্য কতটাই বা টাইম এক্সপেক্ট করতে পারি? 4.5 মান্থস, তার বেশি একদমই করতে পারবো না। তাহলে এই 4.5 মান্থসের মধ্যে কিভাবে প্রিপারেশান নেওয়া উচিত? আমি ধরে নিচ্ছি যে তোমরা জেকা যেদিন হয়ে গেছে তার পরের দিন থেকে তোমরা এখানকার প্রিপারেশান শুরু করে দিয়েছো, বাট সেটা যদি নাও হয়, আমি ধরে নিচ্ছি 4.5 মান্থসের থেকে 5 মান্থস তোমার কাছে টাইম আছে, মানে 150 ডেজ তোমার কাছে টাইম আছে। এই 150 ডেজে তোমার কীভাবে প্রিপেয়ার করা উচিত? আমি বেশি আনরিয়েলিস্টিক কথাবার্তা বলি না। যদি তুমি কম্পিউটার সায়েন্স বা বিসিএর স্টুডেন্ট হও তাহলে তোমার পার ডে 1 আওয়ার দিলে এনাফ হবে। পার ডে 1 আওয়ার দিলে আমি এক্সপেক্ট করছি যে তোমার কাছে 125-এর থেকে 140 আওয়ার্সের পড়াশুনো তুমি করতে পারবে। আর একটু বেশি তুমি দিতে পারো। আমি অন অ্যান অ্যাভারেজ পার ডে 1 আওয়ার ধরছি, কারণ হতে পারে যে কোনো একদিন হয়তো তুমি ছুটি নিলে, সেটা তুমি পরের দিন গিয়ে মেকআপ করলে। কিন্তু ছুটি তুমি নিতে পারো কতদিন? 4.5 মান্থসের মধ্যে 4-5 দিন তুমি ছুটি নিতে পারো, 1 সপ্তাহ ম্যাক্স টু ম্যাক্স ছুটি নিতে পারো। তার বেশি ছুটি নেওয়া যাবে না। মানে তোমার কাছে ওভারঅল 5 মাসে তুমি 7টা অফ ডে পেতে পারো। আর যদি তুমি মানে আগের বিসিএ বা বিএসসি না হও, এটা হচ্ছে বিসিএ বা বিএসসি যারা করছো তাদের জন্য। আর যারা নন বিসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্সের কথা বলছি, বিএসসি তো অনেক ডোমেনেরই হয়, তুমি যদি ম্যাথামেটিক্স বা অন্যান্য ডোমেনের থেকে হও, তাহলে তোমার সেক্ষেত্রে তোমার প্রিপারেশানটা কীরকম হয়ে যাওয়া উচিত? আদার্স, আমি এখানে আদার্স বলে লিখছি। তাহলে আদার্স হলে তোমার পার ডে যে প্রিপারেশান টাইমিংটা হওয়া উচিত সেটা তোমাকে 2 আওয়ার্স ধরে রাখতেই হবে। তার মানে তোমার টাইমিং পিরিয়ডটা আমি ধরে নিচ্ছি 260 আওয়ার্স বা 250+ আওয়ার্স আমি ধরে রাখছি, এর যদি মোটামুটি মিন নিই। এইবার ব্যাপারটা বুঝতে হবে যে পড়তে কিভাবে হবে। তোমরা সবাই জানো জেকা 25-এর সিলেবাস কী ছিল। 26-এ এসে সেই সিলেবাস চেঞ্জ হয়ে যাবে এমন কোনো ইনফরমেশান তো এখনও আসেনি। তো সেই সিলেবাসটাকে ধরেই তোমাকে এখন প্রিপারেশান নিতে হবে। তো সেখানে কোর কম্পিউটার সায়েন্সের যে সাবজেক্টগুলো সব থেকে বেশি নাম্বার আসে যেখান থেকে, সেগুলোকে আগে ধরতে হবে। কীরকম? প্রোগ্রামিং পার্ট রয়েছে, ডিএসএ পার্ট রয়েছে, ডিবিএমএস পার্ট রয়েছে, ওএস পার্ট রয়েছে, এর সাথে সাথে আছে সিওএটা ওএসের সাথেই কন্টিনিউইং হিসাবে ধরছি। তো প্রোগ্রামিং আর ডিএসএ, প্রোগ্রামিং তো আমাদের কাছে দুটো প্রোগ্রামিং আছে, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং C++। আর ডিএসএ, ডিবিএমএস, ওএস, সিওএ রয়েছে। এর সাথে সাথে আর একটা সাবজেক্ট খুব ভাইটাল, সেটা এখানে নিচে লিখছি, সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। এই কটা সাবজেক্ট আমি সবথেকে ইম্পর্ট্যান্ট সাবজেক্ট বলবো, কারণ এখান থেকে তুমি মোটামুটি ধরতে পারো তোমার 120 মার্কসের যে জেকা পরীক্ষা হবে, 120 মার্কসের মধ্যে 80 মার্কস বোধহয় এই জায়গাটা থেকেই আসার চান্স আছে, ইফ নট মোর। 80 মার্কস আমি ধরে রাখছি। এবারে আমাকে বুঝতে হবে এই পার্টটুকুতে 80 মার্কস আসছে, এখানে তুমি 80-র মধ্যে যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করে যাও তুমি 70 স্কোর করতে পারবে। এবার সেটা কিভাবে করতে হবে বুঝতে হবে। আমি যদি এদের টাইম লাইনটা ফিক্স করি, 4.5 মাস 125 আওয়ার্স তোমাকে দেওয়া রয়েছে। এই পার্টটুকু কমপ্লিট করার জন্য, ঠিক আছে, তুমি যাদের এমনি আমি যদি ধরি তুমি 80 আওয়ার্স পাবে। হ্যাঁ, আর যারা অবভিয়াসলি আদার ডোমেন থেকে এসছো তাদের জন্য আমি 150 আওয়ার্স অ্যালট করছি, কারণ আমি তাদের টাইমটা সেই প্রপোর্শনেই বাড়িয়ে ধরেছি। এটা আমি যারা ডোমেনের মধ্যে রয়েছে আমি তাদের জন্য বলছি। তাহলে এর জন্য 80 আওয়ার্স তোমাকে ধরতে হবে।
এই 80 আওয়ার্সের মধ্যে শুধুমাত্র প্রোগ্রামিং আর ডিএসএ দুটো মিলিয়ে তোমাকে নিতে হবে হচ্ছে 30 আওয়ার্সের মতন, ঠিক আছে। এই দুটো পার্টকে যদি তুমি কম্বাইন করো তুমি এর জন্য পাবে 30 থেকে 35 আওয়ার্স, ঠিক আছে, যদি আমাকে ঠিকভাবে প্রিপেয়ার করতে হয় 30 to 35 আওয়ার্স। এর মধ্যে আমাকে বুঝতে হবে সি থেকে ইম্পর্ট্যান্ট পার্ট কোনটা, লুপ, অ্যারে, ঠিক আছে, পয়েন্টার এবং স্ট্রাকচার, এই পার্টগুলো খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। উপের মধ্যে অবভিয়াসলি অবজেক্ট ওরিয়েন্টেডের যে ডেফিনেশান রয়েছে সেই ডেফিনেশানগুলো পড়তে হবে, ফ্রেন্ড ফাংশান পড়তে হবে, ওভারলোডিং যে জিনিসগুলো রয়েছে সেগুলো পড়তে হবে, মানে এক কথায় বলতে পারি পলিমরফিজম, ঠিক আছে, ইনহেরিটেন্স পড়তে হবে, আর টেমপ্লেট যদি পারো একটু পড়তে হবে। আরও তো জিনিসপত্র রয়েছে, অবভিয়াসলি রয়েছে, আমি সব তো একটা জায়গাতে এইটুকুর মধ্যে বলতে পারবো না, কিন্তু এই পার্টটুকু থেকে কোশ্চেন আসে, পড়তে পুরোটাই হবে, প্র্যাকটিস এই জায়গাগুলো থেকে বেশি বেশি করতে হবে। ডিএসএ পড়তে পুরোটাই হবে, কিন্তু যখন প্রিপেয়ার করব তখন ট্রি, গ্রাফ, শর্টিং, এই পার্টগুলো হচ্ছে আমাদের প্রাইমারি টার্গেট। ডিবিএমএসের ক্ষেত্রে যদি স্পেসিফিক করে দিই, ফাংশনাল ডিপেন্ডেন্সি, নর্মাল ফর্ম, তারপরে থাকছে ইআর মডেল, ঠিক আছে, তার পাশাপাশি ধরে নাও হচ্ছে আমাদের বি ট্রি, বি প্লাস ট্রি বা ইন্ডেক্সিং যে মেথডসগুলো রয়েছে, যেরকম প্রাইমারি ইন্ডেক্সিং, সেকেন্ডারি ইন্ডেক্সিং, এগুলো সব আমাদেরকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এগুলো গেল কোর ডিবিএমএস। কোর ডিবিএমএস বাদে আরেকটা ডিবিএমএসের পার্ট থাকে, সেটা হচ্ছে ট্রানজ্যাকশান ম্যানেজমেন্ট, মোটামুটি সেখান থেকে সিরিয়ালাইজেবিলিটি সব পড়তে হবে। দেখো আমি ট্রানজ্যাকশানকে এই জন্য সামারাইজ করছি না, ট্রানজ্যাকশান একটা ছোট্ট জায়গা, সেটার থেকে সিলেক্টিভ কিছু যাওয়ার কোনো দরকার পড়ে না, ঠিক আছে। ওএসে তো চ্যাপ্টার ওয়াইজ জানোই, শিডিউলিং অ্যালগোরিদমস রয়েছে, সিনক্রোনাইজেশন রয়েছে, ডেডলক রয়েছে, এছাড়া মেমোরি ম্যানেজমেন্ট একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। মেমোরি ম্যানেজমেন্ট যেখানে শেষ হবে সেখান থেকে সিওএটা স্টার্ট হবে। সিও এর মধ্যে কী কী পড়তে হবে, সিওএটাতে মেমোরি অবশ্যই পড়তে হবে, তারপরে পড়তে হবে হচ্ছে অ্যাড্রেসিং মোড, ঠিক আছে, অ্যাড্রেসিং মোড, তারপরে পড়তে হবে ইনস্ট্রাকশান ফরম্যাট অ্যান্ড সাইকেল, মানে ইনস্ট্রাকশানস যা যা থাকে সেগুলো সম্পর্কে পড়তে হবে, পাইপলাইনিং, এইটা খুব ভাইটাল, এই পার্টগুলো তোমাদেরকে ভালো করে রেডি করে যেতে হবে। দেন আসছে কম্পিউটার নেটওয়ার্কের যদি কথা হয়, কম্পিউটার নেটওয়ার্ক বিরাট বড় জায়গা, সব তো বড়টা সম্ভব নয়। ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ারের থেকে ম্যাক্স টু ম্যাক্স জায়গাগুলো আসে। ফিজিক্যাল লেয়ারের মধ্যে থেকে যদি স্পেসিফিক্যালি বলি, ম্যাথ অতটা আসবে না, টপোলজিসের উপরে কোশ্চেন বেশি আসবে, ঠিক আছে। আচ্ছা, ডিবিএমএসে একটা পার্ট আমার বলা হয়নি, সেটা হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা, এই মাত্র খেয়াল পড়লো, রিলেশনাল অ্যালজেব্রা অ্যান্ড এসকিউএল অবভিয়াসলি, ঠিক আছে। এসকিউএলটা এই জন্য বলছি কারণ রিলেশনাল অ্যালজেব্রা পড়তে পড়তে এসকিউএলটা পড়তে পড়তে রিলেশনাল অ্যালজেব্রা পড়াটা বেশি ইজি হবে, ঠিক আছে। নেটওয়ার্ক লেয়ারের মধ্যে থেকে স্পেসিফিক্যালি আইপি, যার মধ্যে V4 V6 দুটোই পড়তে হবে, এছাড়া সিআইডিআর বা তোমার ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং যেগুলো রয়েছে, সিআইডিআর মানে ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং, এগুলো পড়তে হবে। আচ্ছা, এগুলো হলো, এর পাশাপাশি অল্প লেয়ার ওয়াইজ যে টাস্কগুলো আছে, লেয়ার ওয়াইজ টাস্ক, সেগুলো কিন্তু ভালো করে পড়ে আসতে হবে, কারণ পরীক্ষাতে এগুলো থেকে প্রশ্ন আসবার খুব ম্যাসিভ চান্সেস রয়েছে। এগুলো হলে মোটামুটি আমার যে কোর টপিকসগুলো আছে, কোর টপিকস কভার হয়ে যায়। কোর টপিকস কভার হয়ে গেলে আর দুটো টপিক আছে, এমএল আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। লাস্টবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে অনেক ইন্টেলিজেন্ট কোশ্চেন্স এসেছে, অঙ্ক এসেছে, সুতরাং যদি ভালো করে আইডিয়াটা করতে হয় তাহলে কোকোমো, এসডিএলসি, রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো তো পড়তেই হবে, কিন্তু এর পাশাপাশি নিউমেরিক্যাল যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো তোমরা অনেক রকম সাইটে পাবে, এবং আমরাও অবভিয়াসলি আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকম নিউমেরিক্যাল এক্সাম্পলস তুলে দেবো, সেগুলো অবশ্যই করতে হবে। এমএল পড়তে হবে, এমএল পড়তে গেলে ফার্স্টে হচ্ছে বেসিক্স অফ এমএল, ঠিক আছে, বেসিক্স অফ এমএল, ফান্ডামেন্টাল অ্যালগোস। একটা কথা শুধু বলি, সবাই যখন অ্যালগোরিদমগুলো পড়ে খুব পড়ার ধরনটা খুব ব্ল্যাটান্ট হয়ে যায়, কীরকম লোকজন পড়ছে এইভাবে অঙ্কটা করতে হবে, কিন্তু এই অ্যালগোরিদমের কী কী অ্যাডভান্টেজ আছে, কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো নিয়ে কেউ ডিসকাস করে না, সেগুলো খুব করাটা দরকার। এছাড়া ওভারফিট, আন্ডারফিট, ঠিক আছে, এগুলো পড়তে হবে।
বিভিন্ন রকম অ্যাসেসমেন্ট যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো পড়তে হবে, অ্যাসেসমেন্টস। আচ্ছা, এর পাশাপাশি আমাদের আরও পড়তে হবে হচ্ছে নিউরাল নেটওয়ার্কস। নিউরাল নেটওয়ার্ক সংক্রান্ত আরও যা যা ডেফিনেশনস রয়েছে, যেমন ধরো অ্যাক্টিভেশন ফাংশান, ঠিক আছে, এগুলো সবই পড়তে হবে। এর পাশাপাশি আমাদের আর একটা জিনিস হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল যে হাইপোথেসিসগুলো রয়েছে, হাইপোথেসিস টেস্টিং, যেরকম নাল হাইপোথেসিস কি, অল্টারনেটিভ হাইপোথেসিস কি, এগুলো আমাদেরকে এমএলের মধ্যে পড়তে হবে। আর একটা কথা এখানে আমি একটু বলে দিতে চাই, ওএসের মধ্যে সিস্টেম কলস আর ইউনিক্সগুলোকেও কিন্তু তোমাকে ধরতে হবে, সেটা আমি আলাদা করে লিখিনি। তো আমি যদি টাইম লাইন হিসাবে বলি, 30 to 35 আওয়ার্স তো প্রোগ্রামেই নিয়ে নেবে। ডিবিএমএস কম্পারেটিভলি তাড়াতাড়ি শেষ করা যাবে, ডিবিএমএস তুমি 10 আওয়ার্সে শেষ করতে পারবে। ওএস পড়ার জন্য তোমাকে 20 আওয়ার্স ধরতে হবে, তাহলে এখানেই হয়ে গেল 65 আওয়ার্স। 65 আওয়ার্সের মধ্যে সিওএ যেহেতু নেটওয়ার্ক ওএসের সাথে কন্টিনিউ করছে, আমি 20 আওয়ার্স ওএস আর সিওএ মিলিয়েই ধরছি, দুটোকে মিলিয়ে পড়লে তাড়াতাড়ি মানে সলভ করা যাবে। আর 15 আওয়ার্স তোমাকে আমি সিএনের জন্য দিচ্ছি, এটা হয়ে গেল 80 আওয়ার্স। এমএল আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দুটো পড়ার জন্য 10 আওয়ার্স তোমার কাছে থাকবে, এবং তারপরে বাকি সময়টা যেটা তুমি এক্সট্রা পাবে সেটা তোমাকে রিভিশন করতে হবে। এবার একটা কথা বলি শুধু, এই টাইম লাইনটা যেটা লিখলাম এটা প্রিপারেশনের টাইম লাইন। রিভিশন যেটা হবে সেটা কীরকমভাবে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তো করছি ঠিক আছে, কিন্তু দেখো জেকার নতুন সিলেবাসে যতগুলো পিওয়াইকিউ পাবে সেটা এনাফ নয়। তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে শুধু জেকার কোশ্চেনের খাত দিয়ে চললে তোমার পক্ষে মুশকিল হবে। যত গভর্নমেন্ট আইটি এক্সামস রয়েছে সেই গভর্নমেন্ট আইটি এক্সামসগুলোর কোশ্চেন তোমাকে খুঁজে বার করতে হবে, আদার সাইটসের থেকে কোশ্চেন বার করতে হবে। এইগুলো মোটামুটি করলে তোমার পিওয়াইকিউ রিলেটেড যা যা জিনিসপত্র থাকবে সেটা রেডি হয়ে যাবে। এইভাবে তুমি যদি ওভারঅল প্রিপারেশানটাকে করো তাহলে জেকা তোমার রেডি হয়ে যাবে। একটা কথা শুধু বলছি, পড়তে গেলে খুঁটিয়ে পড়তে হবে। হাফ পড়লাম এটা আগের বার আসেনি মানে এবারও আমি পড়বো না, এই আইডিয়ার উপর যেন বেস করে পড়াশুনো না করা হয়। এই হলো আমাদের ওভারঅল তার সিনপসিস। এটা মাথায় রাখতে হবে, পড়াটা কিন্তু ইন ডিটেল হওয়াটা খুব জরুরি, সিলেক্টিভ নয়। মোটামুটি এভাবে এগোতে পারলে আশা করছি যে জেকাতে তোমার যা পোটেনশিয়াল সেই পোটেনশিয়াল অনুযায়ী তুমি বেস্ট র্যাঙ্কটা অ্যাচিভ করতে পারবে। নেক্সট ভিডিওগুলোতে আমরা আবারও আসবো। এই যে সামারাইজেশনটা করলাম, এই সামারাইজেশন রিলেটেড আরও ভিডিও নিয়ে আসবো, যেখানে আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলের মাধ্যমে কিছু কিছু টপিক তোমাদেরকে রেডি করিয়ে দেওয়া, এবং অবভিয়াসলি তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ীও যেগুলো তোমরা এখানে বলবে সেগুলো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে রেডি করিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি কেউ মনে করো যে আমাদের সাথে প্রিপারেশান নিতে চাও তাহলে তার জন্য তো আমাদের ফোন নাম্বার রয়েছে, সেখানে কল বা হোয়াটসঅ্যাপ করলে আমরা সবসময় তোমাদের জন্য অ্যাভেলেবেল আছি। অনেক ধন্যবাদ যারা পুরো ভিডিওটা দেখলে। খুব তাড়াতাড়ি এই সাব টপিকগুলো নিয়েও আমরা তোমাদের কাছে আসবো। ধন্যবাদ।